নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও এলাম নতুন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি বাবার বাড়ি এসেছি। তো বাবা বাড়ির সামনে কিছুটা জায়গায় একটু শাকসবজি লাগিয়েছেন। তো মা বললেন কিছু সবজি ও শাক নিয়ে যেতে। তাই চলে এলাম মা আর আমি সেই জায়গায় কিছু শাকসবজি তুলবো বলে। ছোট্ট একটা লেবু গাছে দেখলেন কি সুন্দর লেবু ধরেছে ছোট ছোট। আর এখানে ভেন্ডি গাছ লাগানো হয়েছে। এ সমস্তটা কিন্তু বাড়িতেই মানে খাবার জন্য লাগানো হয়েছে অল্প পরিমাণে, নিজেদের বাড়িতে খাওয়ার জন্য। এখানে বরবটি গাছ লাগানো হয়েছে, সবে বরবটি ধরেছে, একদম ছোট্ট ছোট্ট, খুব অল্প জায়গায়। দেখতেই পাচ্ছেন ডাঁটা শাক যেটা বলে, দারুণ, খুব খুব ভালো খেতে। মা রান্না করেছিলেন কালকে, খেয়ে দেখলাম দারুণ সুন্দর। আর একদম কচি কচি কলমি শাক, বাড়ির চাষের জিনিস, বুঝতেই পারছেন। এটাকে বলে টক পাতা, অনেকেই হয়তো চেনেন। মানে এটা রান্না করে খেলে মানে একটু টক টক লাগে, তো বেশ ভালো খেতে, আমিও খেয়েছি। তাই এটাও একটু নিয়ে নেবো ভাবলাম বাড়ির জন্য। আমার শাশুড়ি মা খুব পছন্দ করেন টক খেতে। আর এদিকে দেখতে পাচ্ছেন লঙ্কা গাছ লাগানো হয়েছে, আর মাঝে মাঝে কিছু নারকেল গাছ আর কিছু আম গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এদিকটা হয়েছে পাট শাক, একদম কচি পাট শাক যেটা বলে, এটাও কিছুটা নিয়ে নেব বাড়ির জন্য। আর এই যে বললাম আম গাছ লাগানো হয়েছে। এখানে আবার নতুন করে মুকুল এসছে। আমার মনে হয় যে এই গাছটা যে হয় না যে, আর এখানে বাঁশ আর কঞ্চি দিয়ে মাচা করে দেওয়া হয়েছে উচ্ছে গাছের জন্য। আর এই সাইডটাতে লঙ্কা সবে চারা লাগানো হয়েছে। আর পুঁই শাক, কি সুন্দর, একদম টাটকা পুঁই শাক, সবে মাত্র মানে ধরেছে, ডাটা এখনও ভালো করে হয়নি। আর এখানে লালতে শাক লাগানো হয়েছিল, ওটা শেষ হয়ে গেছে। আর এই আমাদের বাড়ি, চারিদিকে দেখতেই পাচ্ছেন গাছপালা, মাঝখানে বাড়ি। আমার বাবা গাছপালা খুব পছন্দ করেন। তো সব সময় মানে অবসর, নিজের কাজ বাদ দিয়ে বাকি অবসর টাইমটাতে এই সমস্ত কিছু না কিছু গাছ উনি লাগিয়েই থাকেন। মানে গাছের পরিচর্যা করতে খুব ভালোবাসেন। আর এদিকটাতে হয়েছে অরহর গাছ, অনেকে হয়তো জানেন। অরহর গাছ দিয়ে আমাদের সাইডে, তো অরহর গাছ দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটাতে একদম অরহর গাছ। অনেকে বলে থাকেন যে অরহর গাছ নাকি খুব উপকারী, যেমন বলেন যে জন্ডিসের ক্ষেত্রেও নাকি খুব উপকারী। আর এখানে উচ্ছে গাছ লাগানো হয়েছে, ছোট ছোট উচ্ছে সবে ধরেছে। আর এই যে বললাম অরহর গাছের ফুল এসছে, এবার যেটা বলে অরহর ডাল, সেটা এখনো ধরেনি, ধরবে। আর কিছুটা জায়গায় জায়গায় শিম গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। তা এই পাট শাক, আমি কিছু কচি কচি পাট শাক দেখে তুলে নেব বাড়িতে নিয়ে আসার জন্য। আসলে আজকে তো আর বাসে করে ফিরবো না, আমার জামাইবাবু আর আমার দিদির মেয়ে পুচু, আমাদের ছোট্ট পুচু, ওরা দুজনেই আজ আমাকে ছাড়তে আসবে বাড়িতে। তো সেই সূত্রে মা বললেন যে কিছু শাক সবজি নিয়ে যেতে, যাতে আমার নিয়ে আসতে সুবিধা হবে। বাসে আসলে হয়তো আনতাম না, কারণ বাসে প্রচণ্ড ভিড় হয়। তো তাই যেহেতু গাড়িতেই আসবো, তাই ভাবলাম ঠিক আছে নিয়েও নি কিছু। তো কিছু অল্প পরিমাণে পাট শাক তুলে নিলাম, খুবই অল্প, কারণ আমরা বাড়িতে 3 জন মেম্বার, খুব অল্পই লাগবে আমাদের। আর এখানে কিছু কলমি শাকও তুলে নেব বাড়িতে নিয়ে আসার জন্য। এই জায়গাটা আগে একটা আমাদের ছোট্ট একটা পুকুরের মতো ছিল, ডোবার মতো। তো সেই জায়গাতে বাবা কিছু বালি আর মাটি ফেলে জায়গাটাকে সমান করে দিয়েছেন। বাবা ভাবলেন যে কিছু শাকসবজি লাগিয়ে দেখি নতুন মাটি কেমন হয়। আর এই যে শাকসবজি যেটা দেখছেন, সমস্তটা কিন্তু যেটা হয় গ্রামের গোবর সারের ওপর নির্ভর করে। এর মধ্যে কোনো রকম মানে যেটা বলে কেমিক্যাল সার বা কোনো কিছু ব্যবহার করা হয় না, যে কারণে না এখানকার শাকসবজিগুলো খেতেও বেশ খুব সুন্দর, খুব টেস্ট যাকে বলে। তো খুব অল্প পরিমাণে কিছু কলমি শাকও আমি তুলে নিলাম। আর এখানে কিছু টক পাতাও তুলে নেব বাড়ির জন্য। আমার শাশুড়ি মা একটু টক পাতা খেতে ভালোবাসেন, তা আমি কিছু টক পাতাও তুলে নিচ্ছি বাড়ি নিয়ে আসবো বলে। ওই
ওই যে বললাম বাবা গাছপালা খুব ভালোবাসেন, তাই বাড়িটা চারিদিকে নানা ধরনের গাছ লাগিয়েছেন, বেশ ভালোও লাগে দেখতে। চারিদিকে নানা ধরনের সবুজ গাছ, শিম গাছ আর বরবটি গাছে, যে বললাম বরবটি গাছে ফুল এসছে এখনও পর্যন্ত খুব ভালো করে, এখনও বরবটি ধরেনি। আর যে ভেন্ডি গাছ লাগানো হয়েছে, যা ভেন্ডি প্রতিদিন হয় মোটামুটি ভালোই হয়, এটা হয়ে যায় 2 দিন পর পরই যেভাবে ভেন্ডি তোলা হয়, তো বাড়ির সকলের হয়েই যায়। আর আমি শাক তুলে নিলাম, এখানে কুমড়ো শাক লাগানো হয়েছে। আর এই যে মা আমাকে কিছু ডাঁটা শাক তুলে দিচ্ছেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখানেও প্রচুর ডাঁটা শাক হয়েছে, দেখতেই পাচ্ছেন, প্রচুর, যাকে বলে দারুণ হয়েছে, দারুণ। আমি তো দেখেই অবাক যে এত এত মানে শাক সবজি বাবা লাগিয়েছেন। তো মাকে বললাম খুব অল্প করেই ডাঁটা তুলে দিতে, কারণ যে বললাম বাড়িতে তো বেশি লোকজন নেই, তো অনেকটা হলে নষ্টও হবে। এখানে আবার দেখছি কিছুটা জায়গা নিয়ে আবার আখ লাগানো হয়েছে, মানে কোনো কিছু বাদ দেয়নি বাবা। আর এই যে কুমড়ো গাছ, কি দারুণ, মানে দেখেই মনে হচ্ছে সব একদম নিয়ে চলে আসি যে, তো দারুণ দারুণ অনেকটা জায়গা জুড়ে কুমড়ো গাছ লাগানো হয়েছে। তো আমি এখানে কিছু কুমড়ো শাক তুলে নিলাম বাড়ি নিয়ে আসবো বলে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলেই।